ও স্বামী আমার কানে পাশা ইয়াসার সময়া আনবেন কিনে গো ও স্বামী আমার কানের পাশারে নসিবা এই লেখাছি কানের মা হানার কি ইনায়ন বগো নসিমন তোমার কানের পাশা ইয়া সরকালে আনব নসিমন গো নসিমন তোমার কানের ইয়াসার সময়া আনবেন কিনে গো ও স্বামী আমার গলার হার ইয়াসার সময়া আনবে কিনে গো ও স্বামী আমার গলার হার রে নসিব আমার এই লেখাছি গলার মা হানান কি ইনায়ন বগো নসিমন তোমার গলার হার ইয়া সরকালে আনব নসিমন গো নসিমন লাখ টাকা ইয়াসার সময়া আনবেন কিনে গো ও স্বামী আমার হাতে বালা ইয়াসার সময়া আনবেন কিনে গো ও স্বামী আমার হাতের বালা রে নসিব আমার এই লেখাছি হাতের মা হানান কি ইনায়ন বগো নসিমন তোমার হাতের বালা ইয়া সরকালে আনব নসিমন গো নসিমন তোমার হাতের ইয়াসার সময়া আনবেন স্বামী গো ও স্বামী আমার কানে বাসা ইয়াসার সময়া আনবে কিনে গো ও স্বামী আমার কানের পাশারে নসিব আমার এই লেখাছি স্বামী আপনি তো চলেই যাবেন স্বামী, কিন্তু যাওয়ার পূর্বে আমার নিকটে যে কিছু রেখে যেতে হবে স্বামী। আমি তোমার জন্য কি চিনে রেখে যাব নসিমন? কেন স্বামী? আপনার হাতের আংটি আমার হাতে দিয়ে আর আমার হাতের আংটি আমি আপনার হাতে দিব স্বামী। তাতে কি হবে নসিমন? স্বামী, আপনার হাতের আংটি যদি আমার হাতে থাকে, আমার যে সব সময় আপনার কথা মনে হবে। আরে আমার হাতের আংটি খানা যদি আপনার হাতে থাকে, তাহলে যে আমার কথাও আপনার স্মরণ থাকবে স্বামী। বেশ, তবে দাও। আমি এখনই দিচ্ছি স্বামী। স্বামী, তুমি আমাকে দোয়া করো নসিমন, আল্লাহর রহমতে আমি যেন ভালোভাবে
বাণিজ্য করে ফিরে আসতে পারি স্বামী। নসিমন। বিদায় দাও নসিমন। স্বামী নসিমন স্বামী বিদায় দাও নসিমন। আমি পারবো না স্বামী। বিদায়ের কালে স্বামী রেখে যাই পিয়ে স্বামী ব্যথা বাড়ায়া ওগো স্বামী গোপিয়ে ব্যথা বাড়ায়া কি দাও। স্বামী তুমি এমন করে কেন বলছো? আমি যে সইতে পারছি না স্বামী। স্বামী নসিমন, আমি যে সইতে পারছি না স্বামী। আমাকে ছেড়ে যেও না তুমি। বিদায়ের কালে স্বামী রেখে যাই পিয়ে ব্যথা বাড়ায়া কি দাও। গোপিয়ে ব্যথা বাড়ায়া কি দাও। নসিমন, স্বামী হে কি বলছো তুমি স্বামী? স্বামী ও স্বামী তুমি এভাবে বলো না। জানি না গো সাথী কবে হবে দেখা। স্বামী! জানি না গো সাথী কবে হবে দেখা। কে বুঝিবে আঁকি স্বামী! ব্যথা বড়ায় আঁকি বিদায়ের কালে রেখে যাই পিয়ে ব্যথা বড়ায় আঁকি ব্যথা বড়ায় আঁকি বিদায় নসিমন। স্বামী বিদায় স্বামী বিদায় স্বামী ও কি দূরে বাণিজ্যে প্রাণের স্বামী যাইও না রে ওগো স্বামী। আমাকে ছেড়ে কেন চলে গেল স্বামী? আমি কেমন করে থাকবো স্বামী? তুমি যাইবা দূর দেশে স্বামী আমাকে
ওগো স্বামী, ওগো মেহেরবান খোদা, আমার স্বামী গিয়েছে বাণিজ্যে, তুমি আমার স্বামী সহায় হয়ো, আমার স্বামী সহায়। হ্যালো, সম্মানিত সুধী, আজকের এই আলম এবং নসিমন দুইজনেরই পুরস্কার আছে। আমি আলমের যে চরিত্রে অভিনয় করছে তাকে আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অয়নাপুরের কাঁচামাল ব্যবসায়ী রূপচান আলমের অভিনয়ে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। চরখিদিরের আলিম কসাই আলমের অভিনয় সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা দিয়ে তাকে পুরস্কৃত করলেন। কিন্তু আগামীকালকে বিশাল বড় একটা সারগরু জবাই হবে, 650 টাকা কেজি মাংস, এবং কি প্রতিদিনই মাংস পাওয়া যায়, প্রতিদিনই। তারপরে নসিমনের অভিনয়ে সন্তুষ্ট হয়ে অনেক সুন্দর অভিনয় কিন্তু করছে শফিকুল দোকানদার, তারে 50 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। এখন আমি না দিয়ে থাকতে পারলাম না। আমিও 100 টাকা দিয়ে পুরস্কৃত করলাম। আমার আবার হলো ড্রাইভিং ট্রেনিং সেন্টার আছে, যারা ড্রাইভিং শিখতে চান যোগাযোগ করেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত কালীহাতিয়া থেকে আসছে আমাদের সম্মানিত রাজাক ভাই, যাত্রা দলের মালিক। বৃষ্টি আপার বিচ্ছেদ গান শুনে অথবা অভিনয় দেখে 200 টাকা পুরস্কৃত করেছেন, এবং আমার কাকা আলম সাধু ভাইকে 100 টাকা পুরস্কৃত করেছেন, এবং বৃষ্টি আপাকেও 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সবাইকে। আপনারা আসলে এত শীতের মধ্যেও কষ্ট করে অনেক লোক আছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্লিজ কেউ কথা বলবেন না। শুধু দর্শক মন্ডলী, কুচবাড়ি হইতে আগত আমার দেলোয়ার ভাই আলমের অভিনয় দেখে 100 টাকা পুরস্কার দিলেন, এবং আয়নাপুরের আমার ছোট ভাই নুরতুল ভাই নসিমানের অভিনয় দেখে সন্তোষ হয়ে তার 100 টাকা পুরস্কার দিলেন। আরো আমার এক বন্ধু বরাবর কিছু টাকা দেয়া নসিমানের সম্মান করলেন। হ্যাঁ, বৃষ্টি আপার পক্ষ থেকে আসলে সাউন্ড দিয়ে যে সহযোগিতা করছেন, একটা শিল্পী তো আসলে সাউন্ড দিয়ে সহযোগিতা না করলে ভালো গান করতে পারে না। বৃষ্টি আপার পক্ষ থেকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন সাউন্ড সিস্টেম বাইকে, যিনি ব্যালেন্স করেন। আলিম কসাই আরো 100 টাকা দিয়ে পুরস্কার করলেন। দুঃখিত, আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখিত। আগামীকাল যে রজনীটা হওয়ার কথা ছিল, যে কোনো কারণবশত ছবিটা স্থগিত করা হয়েছে। আবার বলছি, আগামীকাল যে ছবিটা হওয়ার কথা ছিল, যে কোনো কারণবশত ছবিটা স্থগিত করা হয়েছে। প্লিজ আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। সুন্দরভাবে সে যে পরিবেশ আপনারা দিচ্ছেন, আপনাদের আসলেই এটা কল্পনা করা যায় না। এই বলে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে আমরা নায়কের কাছ থেকে আর নায়িকার কাছ থেকে যতটুকু অভিনয় আশা করছিলাম, আমাদের তার চেয়ে 1000 গুণে বেশি অভিনয় ওরা উপহার দিচ্ছে। চলবে তো? চলবো। তো আমি এই যে আমাদের বড় ভাই ইয়াদুল ভাই বৃষ্টির অভিনয়ে এবং গানে সন্তুষ্ট হইয়া তাকে 500 টাকা পুরস্কৃত করছে। ভাই গো, সারও বেশি বেশি বিচ্ছেদ আছে,
তোমরা টাকা পয়সা গোছায় রাখো। এবং আমি না দিয়ে থাকতে পারলাম না, আমি এই বৃষ্টির গান এবং অভিনয়ে সন্তুষ্ট হইয়া তাকে আরো 200 টাকা পুরস্কৃত করলাম। এবং আমার মামা এত সুন্দর অভিনয় আজকে করছে, তার গান এবং অভিনয়ে সন্তুষ্ট হইয়া তারে আরো 200 টাকা পুরস্কৃত করলাম। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। চলবো। এলাঙ্গা হইতে আগত জহুরুল ইসলাম আলমের অভিনয়ে সন্তুষ্ট হয়ে নগদ 500 টাকা, এবার মিশা কথা না, পুরস্কার দিলেন। আর শামসু ভাই পানের দোকানদার নসিমনের অভিনয় দেখে নগদ 150 টাকা পুরস্কার দিলেন। আসসালামু আলাইকুম। যাই হোক, যারা আমার গান শুনে আমার অভিনয় দেখে কিছু টাকা উপহার দিয়েছে, তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি তাদের ছোট করব না। তারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো ভালোভাবে গান করতে পারি। ধন্যবাদ সকলকে। আমার হার
পটলা, রাত অনেক হয়েছে, আরে এখন লোকা কিনারায় লাগা। ঠিক আছে রে নানা, ঠিক আছে, আমি তাই করছি। এই পটলা, আয় একটু বিশ্রাম করে নেই। ঠিক আছে নানা, ঠিক আছে, খুব পরিশ্রম হচ্ছে নানা। তুমি এইদিকে খাও, আমি এইদিকে খাই। এই তো দেখছি পারাপারের ঘাট, কিন্তু কোনো লোকজন তো কাউকে দেখছি না। মাঝি ভাই, মাঝি ভাই, তুমি একবার সাড়া দাও মাঝি ভাই। কই মাঝি ভাই তো আমার ডাকে সাড়া দিচ্ছে না, তাহলে আমি অন্য সুরে ডেকে দেখি, দেখি আমার ডাকে সাড়া দেয় কিনা। কে হাই রে কান্দে আলম সাধু সরদার মাঝির কাছে। তুই যে কান্দে কান্দে আলম সাধু জয় সরদার তুই যে কান্দে কান্দে আলম সাধু জয় সরদার মাঝির কাছে। উঠো উঠো আমার মাঝি ভাই উঠে। তুই যাই উঠে উঠে আমার মাঝি ভাই উঠে কথা বলো। তুই যে আমি ডাকি মাঝি ভাই উঠে। তুই যে আমি ডাকি মাঝি ভাই উঠে কথা বলো। কই মাঝি ভাই তো আমার ডাকে সাড়া দিল না। ওই নানা রে,
আর শালার যন্ত্রণা একটু গম ওপর আসতেছি না রে শালা। ওই পটলা, আরে দেখ তো আমার কোন শালাই ডাকে। না নানি তো নাই, তাই শালার ঘুমাইতেছে না। ওই না না কাউকে তো দেখছি না রে নানা। ওই ওই পটলা, তাহলে আবার শুয়ে পড়। হ্যাঁ তাই সব শালার জ্বালা গম হারি না। কই মাঝি ভাই তো আমার ডাকে সারা দিল না। আমি এবার থেকে ধর্মের দোহাইতে ডেকে দেখি, দেখি আমার ডাকে সারা দেয় কিনা। ওই যে তুমি আমার ধর্মের মাঝি ভাই, ধর্মের ওই যে তুমি আমার ধর্মের মাঝি ভাই, ধর্মের কারণ। ওই যে ধর্ম নষ্ট মাঝি ভাই, ইয়া আল্লাহ। ওই যে ধর্ম নষ্ট করিলে মাঝি ভাই, আল্লাহ দাদা। তুই যে দীপ দেব রে মাঝি ভাই, উদার তুই যে দীপ দেব রে মাঝি ভাই, উদার করো। তুই যে আমাকে না লয়া চালা যায় লঙ্কার দেশে। তুই যে আমাকে না লয়া চালা যায় লঙ্কার বাণী। এই পটলা, আরে দেখ তো আমার কোন শালাই জায়গা লাগি পারে। এই শালার জন্য ঘুম পারা আনলাম না। এই পটলা, ওইটা দেখ তো। শালার নিগা গম পর শান্তিও পাইলাম। আমার বইটা নেই আগে। আচ্ছা না না আমি দেখতাছি। দেখ তাড়াতাড়ি দেখ। আচ্ছা না না রে চোর চোর। আমি চোর নয় মাঝি ভাই, আমি ওই টুঙ্গি শহরে
জালিম বাদশার একমাত্র পুত্র আলম সাধু। হুজুর আমাদেরকে মাফ করে দিন হুজুর, আমরা আপনাকে চিনতে পারি হুজুর, তাই আপনাকে চোর বলেছি হুজুর। ঠিক আছে মাঝি ভাই, আমি আপনাদের মাফ করে দিলাম। হুজুর কোন কোন তো মাফ করে দিলেন হুজুর? রাজশাহী থেকে খুলনা পর্যন্ত। আরে খুব আর একটু বেশি করে দেওয়া যায় না হুজুর? হ্যাঁ, ঠিক আছে মাঝি ভাই, আমি আপনাদের সব মাফ করে দিলাম, একেবারে আখের পর্যন্ত মাফ করে দিলাম। খুব ভালো হুজুর। কিন্তু একটি কথা মাঝি ভাই, কি কথা হুজুর? মাঝি ভাই আমাকে ওই লঙ্কার বাণী নিয়ে যেতে হবে। না হুজুর না, এটা একেবারেই অসম্ভব। আমাদের নৌকা যা ছিল সব ভেঙে গেছে। তাহলে আমার উপায় কি হবে মাঝি ভাই? উপায় একটি আছে হুজুর, আপনার পিতার সাতখানা নৌকা ওই কালীদোহার ঘাটে ডুবানো আছে। নর্তকী দিয়ে নাচ গান করিয়ে ওখান থেকে একটি নৌকা জাগিয়ে দিতে পারলে আপনাকে আমরা ওই লঙ্কার বাণিজ্যে নিয়ে যেতে পারবো হুজুর। ঠিক আছে মাঝি ভাই, আমি তাই করব, আমি তাই করব। এই পটলা চল, আমরা তো নানির সাথে একটু দেখা করে আসি। তাই ভালো হবে না না? তাই চল। তোমার কাছে না না। আলম সাধুর অভিনয়ে সন্তুষ্ট হয়ে আবারও আমাদের নাট্য দলের সম্মানিত মালিক সুদূর কালীহাতি হতে আগত আমাদের সম্মানিত রাজ্জাক ভাই 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ রাজাক ভাই। সুদূর গালিন্দা রেল স্টেশনের সম্মানিত চানমিয়া ভাই আরো 100 টাকার মাধ্যমে আমাদের আলম সাধু অভিনয়ে সন্তুষ্ট হয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ ভাইকে। ধন্যবাদ আপনাকে। আরে কই গো গিন্নি? হ্যালো, আরে ও গিন্নি, কি হইছে? আরে শালার শালির মাগে গেছে কোনে? ওই মর্দা মর্দা এরম কইরা চিল্লাইতেছ কিল লিগা সারের মতন? কি হইছে তোমার? আরে চিৎকার করব না মানে? আরে নির্মিষে এরকম ভাবে চিৎকার করতে কইছে কেরা? হ্যাঁ, আমি তো ওই মন্ডলপাড়া একটু আলাদা মুখ খাইতে গিয়েছিলাম। আরে শালির মাগে বলে কি? আমার ওই মন্ডল পাড়ায় গেছে আলাদা মুখ খাইতে। সি 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 সি। ওই ওই নির্মুষা বানর, আমি তো সবসময় ঘরেই থাকি, একটু কোনায় গেছিলাম, তাই কি হইছে? হ্যাঁ, তাই কি হইছে? ঠিক আছে, আর তাড়াতাড়ি এখন খেতে দাও। কি খেতে দেব? ওই বানর, কি খেতে দেব? ঘরে যে এক মুষ্ঠ চাউলও নাই, ডাউলও নাই। আর শালে বলে কি? চাল নাই, ভাত দাও। কি
চাউল নাই ভাত দিব, কি মুশকিলে বললাম না। আরে নির্মুষা বানর, যদি চাউল না থাকে ভাতটা আইব কোন থেকে? হ্যাঁ, তাহলে একটা পান দাও। পান দিমু? পান যদি ঘরে থাকতো আমি কই মন্ডল পাড়া যাইতাম। হ্যাঁ, পান পামু কোনে? কোনে পান পামু? নেই পান দেও শুন। ইস, কি মুশকিলে পড়লাম। আর বলিস না রে ভাই, আমার কাছে কও। আরে এই শালির হাতার পারি না। আরে এ শালি নাকি পারো না, আমি তো আছি। আই বুটলা, কথা এই যা বুটলা। কবি সাবধানে কবি। আরে নানি আর বউ সমান সমান। তাই সমান সমান? আজকে যে ঘরে চাউল নাই, ভাত নাই, পান নাই, তোমার নানা না দিয়ে হারলো, তুমি তো দিয়ে হারতা। আরে নানার যে দাঁত নাই, যাইবা করে দাও। ওই পটলা, নানা এখন চল, ওই সওদাগর আবার আসতে পারে। না না না, তুমি গেলে যাও, কিন্তু এই ফুটলা যাবে না। এই ফুটলা, আজকে আর তোর যাইতে দিব না। আরে যাবে না মানে? ওই পটলার লগে কি তুমি আবার ইন্টারভিউ চলছে নাকি? কি? কই কিরা? ওই পটলা, আমি গেলাম, তুই তাড়াতাড়ি চলে আইস। আচ্ছা যাও, তুমি যাও, আমি এহেরে, নানিকে একটু টাইম মুখের কথাই পুটলা তুই তাড়াতাড়ি আহিস। পুটলা রে আজকে আমি যাবার দিব না, হুই না রাইখো। এই নানি, কি? না না না, তোরে তুই গেল গা। তাই কি? আমার তো একটু মনটা যেন চাঙ্গা চাঙ্গা লাগতাছে। ওরে বানর রে, এখন কি তোর মনটা চাঙ্গা চাঙ্গা লাগতেছে? রোজ এই বানর, এই এই এই, আরো তো কি? যেমন নানা তেমন তার নাতি, ব্যক্তি দেউরা। হ্যালো, সম্মানিত সুধী, আপনাদের গান কেমন লাগতেছে? চলবো চলবো, ভালো লাগে? ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। এই যে মাঝে মাঝে একটু আসতে লেট হয়, কিসের জন্য জানেন? পোশাক পাল্টাই তো, তার জন্য আসতে একটু লেট হয়, কিছু মনে করেন না। ধন্যবাদ। আমার এ খোদা মেহেরবান, আমার আলমকে বাণিজ্যের পথে পাঠিয়েলাম, তুমি আমার আলমের সহায় থেকো খোদা, তুমি আমার আলমের সহায় থেকো। ওগো স্বামী, তোমার আদেশ যেন আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি। তুমি তুমি আমার আলমের সহায় থেকো খোদা। হে আম্মাজান, আম্মাজান, একই বাবা আলম, তুমি এখনো যাওনি? না আম্মিজান। হে আম্মিজান, বলো। মাঝিদের সব লোক ভেঙে গেছে, কিন্তু মাঝিদের মুখে শুনলাম কি শুনলে? আমার আব্বার নাকি 7খানা নৌকা ছিল তো। ওই কালিদার ঘাটে ডুবানো আছে। এই 1খানা নৌকা নর্তকী দিয়ে জাগিয়ে দিলে মাঝিরা আমাকে নিয়ে যেতে পারে। আলম, হে কথা বলতে তুমি ভুলে গেছো। কোথায় কোথায় চন্দনা? এই চন্দনা,
বাবা আলম, তুমি কোনো চিন্তা করো না, তুমি একটু দাঁড়াও, আমি তোমার নৌকার ব্যবস্থা করছি। ঠিক আছে আম্মি জান। শোনো চন্দনা, আমার ঘাটে যে 7টি নৌকা তলানো আছে, সেখান থেকে একটি নৌকা তুলে আমার বাবা আলমকে দিয়ে দাও। ঠিক আছে রানীমা, তাই হবে। নৌকাটা তুলো ভালো করে, ঠিক আছে? একটু যেন কাদা মাদা থাকে না। ঠিক আছে রানীমা। হ্যালো হ্যালো। আমার কাঙ্ক্ষের কলসি জল গেল রে ভাসি, মাঝি রে তোর বৈঠার ঢেউলা দিহিয়া রে, মাঝি রে তোর বৈঠার ঢেউলা দিহিয়া। আমার কাঙ্ক্ষের কলসি জল গেল রে ভাসি, আবার যদি ঢেউ লাগিয়া কলসি হয় রে তল, মাঝি রে তোর দেশে যাওয়া হইব রে বিপদ। আবার যদি ঢেউ লাগিয়া কলসি হয় রে তল, মাঝি রে তোর দেশে যাওয়া হইব রে বিপদ। তোমার ছলে কৌশলে আমার শারীর অঞ্চলে, তোমার ছলে কৌশলে আমার শারীর অঞ্চলে, নৌকা হাতান রাখিব বান্ধিয়া রে, নৌকা হাতান রাখিব বান্ধিয়া। ধীরে তোরি বাইয়া যদি সাগর হইতে পাস, মাঝি রে তোর দেশে যাওয়া হইব রে বিপদ। এই ধীরে তোরি বাইয়া যদি সাগর হইতে পাস, মাঝি রে তোর দেশে যাওয়া হইব রে বিপদ। ছলে কৌশলে আমার শারীর অঞ্চলে, তোমার ছলে কৌশলে আমার শারীর অঞ্চলে, নৌকা হাতান রাখিব বান্ধিয়া গো, নৌকা হাতান রাখিব বান্ধিয়া। আমার কাঙ্ক্ষের কলসি জলে গেল রে ভাসি, ধীরে তোরি ভাইয়া যদি সাগর হইতে পাস, মাঝি রে তোর দেশে যাওয়া হইব রে বিপদ। ওই ধীরে তোরি ভাইয়া যদি সাগর হইতে পাস, মাঝি রে তোর দেশে যাওয়া হইব রে বিপদ। ছলে কৌশলে
হ্যালো চেক হ্যালো। এই আপনাদের কেমন লাগতেছে গান? অনেক ভালো হইতেছে না? আচ্ছা যাই হোক, এই দলেরই অভিনেতা শাহিন ভাই বিউটির অভিনয়ে সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলো। আপনারা কি একটু হাততালি দিবেন না? ধন্যবাদ শাহিন ভাইকে আমাকে পুরস্কৃত করার জন্য। তারপরে আমার একটা পরিচয় আছে, আপনাদের মাঝে একটু না বললেই নয়। এলেঙ্গা জমিদার বাড়ি, আবার একটা সাজঘর আছে বিউটি অপেরা। কারো যদি কোনো দলের প্রয়োজন হয়, পোশাক, মেকআপ, মিউজিক, মেয়ে স্টাফ, যে কোনো বইয়ের জন্য, যে কোনো অনুষ্ঠানের জন্য শিল্পী যদি লাগে, অবশ্যই এলেঙ্গা জমিদার বাড়ি যোগাযোগ করবেন, বিউটি অপেরা সাজঘর। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরো আছে ছোট দাসী, এদিকে আসো। ছোট দাসীর অভিনয়ে সন্তুষ্ট হয়ে এই দলেরই একজন তাকে কিছু টাকা দিয়ে পুরস্কৃত করলো। ধরো, আরো ভালো করে নাইছো, দর্শক জনে আনন্দে ভইরা যায়। আস্তে আস্তে মাস্টার আস্তে, নাম পুরস্কার দেবো না কারুবে, কারণ সবাই পুরস্কার দিয়েছে। আমি এই দলেরই একজন। বিষয় হলো আসলে এর পরিচয় না দিতে হয় না, পরিচয়টা নাকি এর বাড়ি নন্দওয়ালা। আর আজকে 100টা পুরস্কার দিয়েছে নন্দওয়ালা চৌধুরীওয়ালা হচ্ছে পরিচালক, আমার ওস্তাদ মাইজুর রহমান। আর আমি আর অভিনয়ের দিকে 100টা পুরস্কার দিয়েছে, ধন্যবাদ। আর বিষয় হলো এই আয়নাপুর বাজারে এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক আসছেন। যদি আপনারা বেহুলা, যাত্রাপালা, যে কোনো যাত্রাপালা যদি অবশ্যই দেন, আছে নায়কের অভিনয় করছে নসিমনে বৃষ্টি, তাকে যদি প্রয়োজন থাকে এই বৃষ্টিকে খুঁজে পাবেন সন্তোষ গেলে। আর তার মালিক রহিম ভাই প্যাট মাস্টার, বৃষ্টিরও সাজঘর আছে। অবশ্যই আপনি যদি মনে জায়গা নিয়ে থাকে, অবশ্যই Hello, কিন্তু Beauty। আপনার নাম্বার নিয়ে যাবেন। আপনি এদিকে আসেন, ধন্যবাদ, আপনার পুরস্কার আছে। আসসালামু আলাইকুম। আজকে যে বিউটি বিউটি পৌন মাস্টার আতর ভাই আবিনাব রেখে 100টা পুরস্কার দিয়েছে, থ্যাংক ইউ। পুরস্কার দিবার নিকা ডাকি, অথচ নাকি পুরস্কার দিবার দেয় না। তাইলে এই পুরস্কারটা আমি রেখে দেই। আপনার জন্য অনেক পুরস্কার আছে। এই বিউটির নাচে সন্তুষ্ট হয়ে এবং গানে সন্তুষ্ট হয়ে শাহিন ভাই তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। অনেক সুন্দর করছেন আপনি, ধন্যবাদ। আমার কিছু দিবেন না? ধন্যবাদ সকলকে। আসলে সবাই সহযোগিতা করছে, আমার মিউজিক স্টাফ আমাকে অনেক সহযোগিতা করছে। আমার পক্ষ থেকে আমার মিউজিক স্টাফকে সবাইকে আমি 100 টাকা দিলাম। সবাই চা নাস্তা খাবেন, নেন। আসলে ওরাও তো কষ্ট করে, তাই না? ওদের জন্যই কিন্তু আমরা, আর আমার জন্য, আমাদের জন্য ওনারা। তো ওনাদেরকে আগে সম্মান করতে হবে, শিল্পীদেরকে বকশিশ দিলে হবে না, ওস্তাদদেরকেও দিতে হবে। যারা ওস্তাদদেরকে সম্মান করবে না, তারা আসলে মূলত শিল্পী না, আমি মনে করি। তো সবাই ভালো থাকবেন। আবার আপনাদের সামনে অনেক গান বাজনা নিয়ে আসছি, সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন, আরো অনেক মজা আছে। তারু মামা গ্রিন রুমে যাও, মামা গ্রিন রুমে যাও। কোথায় বাবা আলম? তুমি তাড়াতাড়ি এসো বাবা। হে আম্মি যান, আমার নৌকা জাগানো হয়ে গেছে। হ্যাঁ বাবা আলম, তোমার নৌকা জাগানো হয়েছে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমাকে কি কি জিনিস নিয়ে যেতে হবে আম্মি যান? 10 মণ চাউল, 7টা খাসি এবং নগদ 50,000 টাকা তুমি সঙ্গে করে নিয়ে যাবে। ঠিক আছে আম্মি যান, আমি চলে যাচ্ছি আম্মি যান। কিন্তু যাবার বেলা হ্যালো, আপনাকে একটি কথা বলে যাচ্ছি আম্মি বলো যান। আলম। আমি আমার নসিমনকে আপনার হাতে রেখে গেলাম আম্মি হ্যালো। যান। আপনি ওকে দেখে শুনে রাখবেন আম্মি আমি যান। রাখবো আলম।
আমি বিদায় নিয়ে যাচ্ছি আমি জান, বিদায় আমি জান, বিদায় বিদায় আলম। হে খোদা, আমি আমার সন্তানকে বিদায় দিয়ে দিয়েছি, তুমি ওকে দেখে রেখো খোদা, তুমি ওকে দেখে রেখো, তুমি ওর সহায় থেকো খোদা, তুমি সহায় থেকো। হ্যালো হ্যালো মাঝি ভাইয়া যাও রে অতুল দরিয়ার মাঝে আমার বাঙ্গানা ওরে মাঝি ভাইয়া যাও রে। মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার বাঙ্গানা ওরে মাঝি ভাইয়া যাও রে।
তাড়াতাড়ি নৌকাটা সাজিয়ে নি, হ্যালো, ওই হুজুর হয়তো এসে পড়বে। ঠিক আছে না না, আমি তাই করছি। আপনাদের কি নৌকা সাজানো হয়ে গেছে মাঝি ভাই? হ্যাঁ হুজুর, আমাদের নৌকা সাজানো হয়েছে। হুজুর, আমাদের কি খাওয়ার ব্যবস্থা করেছেন? হ্যাঁ মাঝি ভাই, আমি সব ব্যবস্থা করে রেখেছি। ঠিক আছে হুজুর, আপনি নৌকায় উঠে বসুন। এই পটলা, কও না না, ঠিক আছে মাঝি ভাই, আমি তাই করছি। ভালো করে হাল ধরবি। ঠিক আছে না না, একবার পানি দিয়ে হুংনাতে তুলে দিব না না। উঠলো মাঝি ভাই, আমাদের আর কত দূর যেতে হবে মাঝি ভাই? হুজুর, এইটা হলো লঙ্কার শহরের ঘাট। এই ঘাটেই আপনার আব্বা নৌকা বাঁধতো। মাঝি ভাই থামুন, মাঝি ভাই থামুন। আপনারা এই ঘাটে রান্না বান্নার ব্যবস্থা করুন। তাই করছি হুজুর, তাই করছি। আমি ওই শহর থেকে নসিবনের জন্য কিছু অলংকার কিনে নিয়ে আসি। আচ্ছা হুজুর, আচ্ছা তাহলে যান। ঠিক আছে মাঝি ভাই। আমার জন্য একটা, আর নানির জন্য একটা
একটা পাঞ্জাবি আইনেন আর একটা ধুতি আইনেন। ঠিক আছে মাঝি ভাই, আমি তাই করব। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। না না, এই পটলা চল, আমরা এখন রান্না বান্না করি। ঠিক আছে না না, চলো যাই, আমরা নানুর সাথে একটু মোলাকাত করি গা। তাই চল। তাই চলো। ধন্যবাদ সকলকে, আমাদের সাথে আপনারা এত শান্তভাবে দেখতেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ওই যে প্রথমে একটা ঘোষণা আসছিল আমাদের, যে আমাদের কালকে আরেকটা বই করার কথা ছিল, রঙ্গিল রূপবান। হয়তো কোনো কারণবশত আমরা করতে পারছিলাম না, ঘোষণা দেওয়া হয়েছিল বন্ধের ঘোষণা, কিন্তু আমরা ওই বিপদ কাটিয়ে উঠেছি। আল্লাহর রহমতে আগামীকাল রঙ্গিল রূপবান গান হবে। আসবেন তো আপনারা? আবান মা বোনেরা, আবান কি আয়েন আয়েন। ধন্যবাদ, কালকে আয়েন সবাই। আপনাদের কারণে আমরা প্লিজ, আসলে আমাদের যে প্রবলেমটা ছিল বলি, আমাদের কিছু টাকা পয়সার প্রবলেম ছিল। যারা এখানে অভিনয় করেছে তারাই আগামীকাল আরো বেশ কিছু টাকা দিয়ে আপনাদের জন্য এই আয়োজন করেছে। আপনারা আজকে যেভাবে সহযোগিতা করছেন, দয়া করে কালকেও আমাদের এইভাবে সহযোগিতা করবেন, ঠিক আছে? আর প্লিজ, সম্মানিত বেল্লাল শিকদার সাহেব যে ঘোষণা দিছে, এটা কিন্তু তার মন গড়া কথা না, সে কিন্তু ভুল করে দেয় নাই, ঠিক আছে? প্রবলেম হয়েছিল দেখাই দিছে। বেল্লাল শিকদার সাহেবকেও ধন্যবাদ, আবারও আপনাদের অনেক ধন্যবাদ, অনেক সুশৃঙ্খল ভাবে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আপনাদের দিক বিবেচনা করে আমরা ভিতরে গিয়ে আবার কালকে ব্যবস্থা করেছি। দয়া করে সবাই আসবেন, এসে আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক মন্ডলী, এই দুইজনের অভিনয় দেখে চরখাতির নিবাসী আমার শফিকুল ভাই দোকানদার দুইজনরে 100 টাকা পুরস্কার দিছে, ভাগ করে নিবার কইছে, তাও ফারাজ করে দিলাম। কালকে তো আল্লাহর রহমতে ব্যাগে যাবেন, আইসেন। কালকে খিচুড়ি হবো, খিচুড়ি। আমি এখানে যে বর্তমানে দোকান দিতেছি, চুরি মালা যার যা রাখবো সব নিয়ে যাবেন। আমি আয়ে পড়ছি, বেচা কিনে খাবারে খুব খারাপ হবো না, ভালোই হবো। আল্লাহ রে, হ্যাঁ না তো হানে নেই, ভালো চেহারা দেখা যায়। আহেন, আল্লাহ বর্ষা। বেচা কিনি ভালো হবো কি বগিরা, যে যার পড়ছে। আজকে তো মনে করছিলাম যে কিছুই বেচা কিনি ওরা, তা ভালোই বেচা কিনি হয়েছে আজকে। হ্যাঁ, একটা মানুষও গেল না, তাহলে বেচা কিনি ভালো হয়েছে না। আল্লাহ ভরসা। আচ্ছা ভাই, এই শহরের নাম কি ভাই? আরে এই শহরের নাম, আরে লঙ্কার শহর, লঙ্কার শহর। আমি কিছু লঙ্কার কিনতে চাই ভাই। আপনার কি কি অলংকার লাগবে আপনি বলুন। আপনার যা যা লাগবে, যা যা লাগবে সবই পাওয়া যায় ইনশাল্লাহ।
সবই পাওয়া যাবে, সমস্যা নাই। ওই যে মালা ডালা থুইছি ও ন পাবেন, ওমরা পেঁয়াজি বাস্তাছে ও ন পাবেন। বাহাবিড়া পাওয়া যায়। হাই রে হাই, হ্যাঁ আপনার মন তো দিত রে। একটু জিনিসপাতি দেই কে, যদি পছন্দ হয় নিয়ে যান। এই ডলি কিসের ডোল? বাজে কিসে? হাতেও বাজে, কাঠিতেও বাজে, চামড়ার ছাউনি। এই ডলি, তোমার ডলার বিষয়টা কি রে? আমার দলের বিষয় হচ্ছে ওই নছিমন সুন্দরীর নামে একজন যে হারানো গেছে। এ কি? তাহলে আমার নসিবুল নাকি হারিয়ে গেছে? না না না, তা হতে পারে না। দোকানদার ভাই, আমার যে আর অলংকার নেওয়া হলো না। আমি পরে আমি অলংকার নিয়ে যাব ভাই, আমি পরে নিয়ে যাব। হাইরে বেচা কিনি হয়েছে আমার। 1 টাকা চোর আইছিলে, তাও মনটা কইলো দোকানটা মনে হয় শেষ দিব আজকে। কম ধরে একটা ঘুরি ধরাইলো, আর কাস্টমার এবারে কান্তি আমি আবার যে বেচা কিনি কালকে ভালো বেচা কিনি হবো। আচ্ছা নেহামু, সমস্যা নাই। কালকে আইন কিন্তু দাওয়াত রইল, সবাই আসবেন। হ্যালো, ওই পটলা, তাড়াতাড়ি পানি আন, হুজুর কিন্তু এক্ষুনি এসে পড়বো। ঠিক আছে নানা, তাড়াতাড়ি আনতাছি। ওরে পটলা, তাড়াতাড়ি পানি আন। আরে আছি তো, এত ব্যস্ত হচ্ছে কেন? মাঝি ভাই, মাঝি ভাই, হুজুর, আপনার কি হয়েছে হুজুর? আপনার শরীরে দেখছি বিষম জ্বর। আমার জ্বর নয় মাঝি ভাই, আমি ওই শহর থেকে শুনে এলাম আমার নসিমুন নাকি হারিয়ে গেছে। না, ওই নানা কি কথা কয়? আপনি শুধু শুধু চিন্তা করবেন না হুজুর। আরে কোন নসিমন হারিয়ে গেছে তা কে জানে। আপনার বাড়ি হচ্ছে ওই টুঙ্গির শহরে, আর এটা হচ্ছে লঙ্কার শহর। আপনি শুয়ে পড়ুন হুজুর, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঠিক আছে মাঝি ভাই, আমি তাই করছি। হ্যালো,
শোনো আলম সাধু, এই রাতের ভিতরে তোমাকে নসিমনের বাসর ঘরে প্রবেশ করিতে হবে। এই আদেশ অমান্য করিলে তোমার যে অমঙ্গল হইবে, আর শুধু তাই নয়, আজকের এই রাত্রিতেই নসিমনের সাথে মেলামেশা করিতে হবে। আর ওই নসিমনের ঘরে একটি পুত্র সন্তান জন্মিবে, আর সেই ছেলে এই দেশের বাদশা হইবে। জয় গুরু, জয় গুরু। মাঝি ভাই, এ কি দেখলাম আমি? আমাকে তাড়াতাড়ি নসিমনের বাসর ঘরে নিয়ে যেতে হবে মাঝি ভাই। মাঝি ভাই, না হুজুর, এটা একেবারে অসম্ভব। যত অসম্ভব হোক না কেন মাঝি ভাই, আমাকে এইবারের মতো নসিমনের বাসর ঘরে নিয়ে যেতেই হবে। হুজুর, যেতে 6 মাস, আসতে 6 মাস, এই 6 মাসের রাস্তা কি করে এক রাতের ভিতরে যাব? এটা কি সম্ভব? মাঝি ভাই, তাহলে আমার উপায় কি হবে মাঝি ভাই? উপায় একটা আছে হুজুর। কি উপায় আছে মাঝি ভাই? আপনার পিতার এক গুরুদেব ছিল, তাকে একবার স্মরণ করে দেখুন। ঠিক আছে মাঝি ভাই, আমি তাই করছি। আমরা এখন আসি হুজুর। না মাঝি ভাই না, আমাকে ছেড়ে আপনারা কোথাও যাবেন না মাঝি ভাই। না হুজুর, আমরা এখানে থাকলে আপনার গুরু ভাই আপনার ডাকে যে সাড়া দেবে না, তাই চলে যাচ্ছি হুজুর, তাই চলে যাচ্ছি। ঠিক আছে মাঝি ভাই।
আছে নাকি গুরু ভাই? এসে দেখা করো গুরু ভাই। ওই যে তোমার আলো যাচ্ছে গুরু ভাই, লুবদার গুরু ভাই। ওই যে তোমার আলো যাচ্ছে গুরু ভাই, লুবদার গুরু ভাই। গুরু ভাই কই? গুরু ভাই তো আমার ডাকে সাড়া দিল না। তাহলে আমি গুরু ভাইকে অন্য সুরে ডেকে দেখি, দেখি গুরু ভাই আমার ডাকে সাড়া দেয় কিনা। ওই যে তুমি আমার গুরু ভাই ধর্মের ওই যে তুমি আমার ধর্মের গুরু ভাই, ধর্মের গুরু ভাই। ওই যে ধর্ম নাই করলে গুরু ভাই আল্লাহ। ওই যে ধর্ম করলে গুরু ভাই আল্লাহ। ওই যে আমাকে না লয়া চলা গয় নদী। ওই যে আমাকে না লয়া চলা গয় নদী মনের ঘরে। কোথায় গুরু ভাই? এসে একবার দেখা করে গুরু ভাই। কে কে রে পাপি, তুই আমাকে গুরু ভাই বলে চিৎকার করছিস? গুরু ভাই, গুরু ভাই, এই আপনি আমাকে চিনতে পারছেন না গুরু ভাই?